আদতে আয়ুর্বেদের চিকিৎসক, কিন্তু প্রেসক্রিপশনে লিখছেন অ্যালোপ্যাথি ওষুধ। জাল ডাক্তারকাণ্ডে তদন্তে নেমে এমন অনেকেরই খোঁজ পেয়েছে সিআইডি। এই প্রেক্ষাপটে এবার সিআইডির নজরে কি আয়ুষ বিভাগও? সূত্রের দাবি, খুব শীঘ্রই আয়ুষ বিভাগকে নোটিশ পাঠাতে পারে সিআইডি। গোয়েন্দা সূত্রে খবর, সোমবার সিআইডি অফিসাররা স্বাস্থ্য ভবনে গিয়ে শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলবেন। তারপর আয়ুষ বিভাগকে নোটিশ করা হতে পারে। কিন্তু আয়ুষ বিভাগকে নোটিশ পাঠিয়ে সিআইডি কি জানতে চাইবে? সূত্রের দাবি, গোয়েন্দারা জানতে চাইতে পারেন আয়ুষ বিভাগের ছাতার তলায় যারা থাকেন তারা কি করতে পারেন। তারা কি আদৌ অ্যালোপ্যাথি চিকিৎসা করতে পারেন? এই প্রশ্নের উত্তর অবশ্য অনেকেই জানতে চাইছেন যে আয়ুষ বিভাগের ছাতার তলায় চিকিৎসকেরা কি আদতে অ্যালোপ্যাথি চিকিৎসা করতে পারেন। রাজ্য মেডিকেল কাউন্সিলের দাবি, আয়ুষের ছাতার তলায় থাকা চিকিৎসকেরা ক্রসপ্যাথি অর্থাৎ আয়ুর্বেদের প্রশিক্ষণ নিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিতে পারেন না। অ্যালোপ্যাথি মেডিসিনে পাশ করা একজন চিকিৎসক যেমন হোমিওপ্যাথ বা আয়ুর্বেদ মেডিসিনের ক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে জানা সম্ভব না, ইকুয়ালি আয়ুর্বেদ পাশ করা একজন চিকিৎসকেরও মডার্ন মেডিসিন সম্বন্ধে এগুলো জানা সম্ভব না। সুতরাং এগুলোকেই আমরা ক্রসপ্যাথি বলি এবং সুপ্রিম কোর্টের এই ক্রসপ্যাথির বিরুদ্ধে ক্লিয়ার কাট ভার্ডিক্ট দেওয়া আছে। ক্রসপ্যাথি কিন্তু কমপ্লিটলি প্রহিবিটেড এবং এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে। 2014 সালের 6 ফেব্রুয়ারি রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে বলা হয় ন্যাশনাল হেলথ মিশনের জন্য তালিকাভুক্ত ওষুধ দিতে পারবেন আয়ুষ চিকিৎসকেরা। তবে এর জন্য তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং কোন কোন ওষুধ তারা দিতে পারবেন তার একটি তালিকা তৈরি করতে হবে। তবে শেষমেশ এরকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা হয়নি, ওষুধের তালিকাও তৈরি হয়নি। এখন জাল ডাক্তার অভিযোগে ধরপাকড়ের প্রেক্ষাপটে রাজ্য সরকারের কাছে এই প্রক্রিয়া শেষ করার আর্জি জানিয়েছে আয়ুষ চিকিৎসক সংগঠন। ন্যাশনাল হেলথ প্রোগ্রামে যে সমস্ত মেডিসিন ইউজ হয় সেই মেডিসিনের লিগ্যালাইজেশন দেওয়ার জন্য আমরা 2014 সালে স্টেট গভর্নমেন্ট একটা নির্দেশিকা দিয়েছিলেন। সেই নির্দেশিকাটাকে বলবৎ করার জন্য আমরা আবেদন করেছি। তবে এর মধ্যে সকলের নজর একটাই বিষয়ের দিকে, জাল ডাক্তারের জালে কি এবার জড়াবে আয়ুষ বিভাগের নামও? ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সমিত সেনগুপ্ত ও সমীরণ পাল, এবিপি আনন্দ।